আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আমরাও আল্লাহর অশেষ রহমতে সুস্থ আছি। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব খুব সহজভাবে দোকানের মতো ঝরঝরে ও রসালো মিষ্টি বুন্দিয়ার পারফেক্ট রেসিপি। আশা করছি আজকের রেসিপিটি আপনাদের সবার কাছে অনেক বেশি ভালো লাগবে। অবশ্যই আজকের রেসিপিটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। তাহলে চলুন রেসিপির মূল প্রসেসে চলে যাই। বুন্দিয়া তৈরির জন্য প্রথমে আমি একটি ব্যাটার তৈরি করে নিব। ব্যাটারটা তৈরি করার জন্য এখানে আমি 1 কাপ পরিমাণ বেসন নিয়েছি। বেসনটা আমি আগে থেকে চেলে নিয়েছি। বেসনটা অবশ্যই চেলে নিতে হবে, তাহলে বুন্দিয়াটা পারফেক্টভাবে তৈরি হবে। এখন আমি ব্যাটারটা তৈরি করার জন্য এখানে হাফ কাপের থেকে একটু বেশি নরমাল তাপমাত্রার পানি দিয়ে দিলাম। পানিটা প্রথমে অল্প করেই দিবেন, একবারে বেশি দিলে সেক্ষেত্রে পানিটা বেশি হয়ে গেলে বুন্দিয়ার ব্যাটারটা পাতলা হয়ে যাবে। এখানে আমি আরও 3 টেবিল চামচ পরিমাণ পানি দিয়ে দিলাম। সর্বমোট এখানে পানি লেগেছে 1/4 কাপ, অর্থাৎ 1 কাপের থেকে সামান্য একটু কম পানি লেগেছে। এখন আমি দিয়ে দিলাম হালকা একটু ফুড কালার। এখানে আমি অরেঞ্জ ফুড কালার অ্যাড করেছি। ফুড কালারটা অপশনাল। ফুড কালারটা দিলে দেখতে সুন্দর লাগে, সেজন্য আমি একটু ফুড কালার অ্যাড করে দিলাম। এই ব্যাটারটা সুন্দর মতো ফেটে নিতে হবে, সেক্ষেত্রে ব্যাটারটা ফ্লাফি হবে এবং বুন্দিয়াগুলো অনেক সুন্দরভাবে ফুলবে। আমার ব্যাটারটা রেডি হয়ে গিয়েছে। দেখুন এরকম একটা ঘনত্বর ব্যাটার তৈরি হবে। উপর থেকে যখন ছেড়ে দিব এরকম একাধারে পড়বে। ব্যাটারটা যখন পড়বে ব্যাটারটা বসে যাবে, কিন্তু এর দাগটা থেকে যাবে এরকম পর্যায়ে এবং চামচের গায়ে লেগে থাকবে। আপনারা যদি 1 কাপ বেসন দিয়ে বুন্দিয়া তৈরি করতে চান সেক্ষেত্রে 1/4 কাপ পরিমাণ পানি পারফেক্ট। এখন আমি এখান থেকে কিছুটা ব্যাটার অন্য একটা বাটিতে তুলে নিব। এই ব্যাটারটুকুর মধ্যে আমি এখন একটু রেড ফুড কালার অ্যাড করে দিব। দোকানের বুন্দিয়াগুলোর মধ্যে কিন্তু রেড কালারের বুন্দিয়াগুলো থাকে, দেখতে অসম্ভব সুন্দর লাগে। সেজন্য এখানে আমি একটু রেড কালারের বুন্দিয়ার মিশ্রণ তৈরি করে নিচ্ছি। এই মিশ্রণটা ফুড কালারের সঙ্গে সুন্দর করে ভালো মতো মিশিয়ে নিতে হবে। এভাবে পারফেক্টভাবে মিশিয়ে নিতে হবে। কালারটা যেন কোথাও কম কোথাও বেশি না হয়, সুন্দর করে মিশিয়ে নিলে ফুড কালারটা ব্যাটারের সঙ্গে ভালো মতো মিশে যাবে। এখন আমি চলে আসলাম বুন্দিয়াগুলো ভাজার জন্য। তার জন্য আমি প্যানের মধ্যে পর্যাপ্ত পরিমাণ তেল নিয়ে নিয়েছি। তেলটা গরম হয়েছে কিনা চেক করার জন্য আমি ব্যাটার থেকে কিছুটা এর মধ্যে দিয়ে দিলাম। যখনই দেখবেন যে বুন্দিয়াগুলো ভেসে উঠেছে ভাববেন তেলটা পারফেক্ট গরম হয়েছে। বুন্দিয়াগুলো তৈরি করার জন্য এখানে আমি ছিদ্রযুক্ত একটা ছাঁকনি নিয়ে নিয়েছি। আমরা পিঠা তুলি যে ছাঁকনি, সেই ছাঁকনি। আপনারা চাইলে এরকম ছিদ্রযুক্ত কোনো ঝাঁঝরি বা চালন নিয়ে নিতে পারেন। এখন এই চামচটার মধ্যে আমি কিছুটা ব্যাটার দিয়ে এভাবে ধরে রাখবো। ব্যাটারটা দিয়ে নাড়াচাড়া করার কোনো প্রয়োজন নাই, এভাবে ধরে রাখলে একাই বুন্দিয়াগুলো তৈরি হয়ে যাবে। ব্যাটারটা একটু একটু করে তেলের মধ্যে পড়বে এবং বুন্দিয়াগুলো তৈরি হবে। নাড়াচাড়া করলে বুন্দিয়ার ব্যাটারটা বেশি পড়বে, সেক্ষেত্রে বুন্দিয়াগুলো অনেকটাই বড় হবে। যখন ব্যাটারটা এরকম হালকা হয়ে আসবে, অনেকটাই পড়ে যাবে, সেই সময় একটু নাড়িয়ে দিতে পারেন, তাহলে কোনো সমস্যা হবে না। এখন আমি আরেকটু ব্যাটার দিয়ে দিলাম। এভাবে সবগুলো বুন্দিয়া তৈরি করে নিতে হবে। বুন্দিয়াগুলো তেলের মধ্যে দিয়ে বেশিক্ষণ ফ্রাই করা যাবে না। তেলের মধ্যে যখন এভাবে ভেসে উঠবে সেই পর্যায়ে হালকা একটু নেড়েচেড়ে তুলে নিতে হবে। বুন্দিয়াগুলো বেশি মুচমুচে করে ভাজলে বুন্দিয়ার শিরার মধ্যে দিলে বেশি ভালো রসালো হবে না এবং ফুলবে না। দেখুন আমার বুন্দিয়াগুলো কিন্তু অনেক পারফেক্টভাবে তৈরি হয়েছে, দেখতে অনেক সুন্দর গোল গোল মুক্তার দানার মতো হয়েছে।
বুন্দিয়াগুলো তেল থেকে দ্রুত তুলে নিতে হবে, বুন্দিয়াগুলো কিন্তু বেশি ভাজা যাবে না। এভাবে আমি সবগুলো বুন্দিয়া তৈরি করে নিব। বুন্দিয়াগুলো আমি একটা প্লেটে টিস্যুর উপরে তুলে নিয়েছি। টিস্যুর উপরে তুলে নিলে এক্সট্রা তেলটা চুষে নেবে। অবশ্যই টিস্যুর উপরে তুলে নেওয়ার চেষ্টা করবেন। এখন আমি রেড ফুড কালার দিয়ে যে ব্যাটারটা তৈরি করেছিলাম সেই ব্যাটার থেকে কিছুটা ব্যাটার দিয়ে আপনাদেরকে বুন্দিয়া তৈরি করে দেখাচ্ছি। একই প্রসেসে বুন্দিয়াগুলো তৈরি করতে হবে। চামচটা এভাবে ধরে রাখতে হবে, তেল থেকে 2-3 ইঞ্চি উপরে ধরে রাখতে হবে। আর আরেকটি কথা, অবশ্যই বুন্দিয়ার ব্যাটারটা যখন চামচের উপরে দেবেন প্রত্যেক সময়ে চামচটা ধুয়ে পরিষ্কার করে নেবেন, সেক্ষেত্রে বুন্দিয়াগুলো পারফেক্ট হবে। যদি চামচটা না ধুয়ে আপনারা আরেকটু ব্যাটার দিয়ে বুন্দিয়া তৈরি করতে যান, সেক্ষেত্রে কিন্তু বুন্দিয়াগুলো অনেক বড় হবে। এটা কিন্তু একটা টিপস, অবশ্যই চামচটা ধুয়ে তারপর দেবেন। প্রত্যেকবার বুন্দিয়াগুলো তেলের মধ্যে দেওয়ার সময় চামচটা ধুয়ে নেবেন। রেড কালারের বুন্দিয়াগুলো কিন্তু দেখতে অসম্ভব সুন্দর হয়েছে, টকটকে একদম পারফেক্ট তৈরি হয়েছে। দোকানের মতো বুন্দিয়া তৈরি করতে চাইলে ঠিক আমার রেসিপি ফলো করে আমি যতটুকু যা ইউজ করছি ততটুকু তাই ইউজ করলে ঠিক পারফেক্ট বুন্দিয়া তৈরি হবে। আমি কিন্তু বুন্দিয়াগুলো বেশি ভাজছি না, সামান্য একটু ভেজে নিচ্ছি। সবগুলো বুন্দিয়া আমি রেডি করে নিচ্ছি। আমার সবগুলো বুন্দিয়া রেডি করা হয়ে গিয়েছে। বুন্দিয়াগুলো কিন্তু দেখতে অসম্ভব সুন্দর হয়েছে। দেখুন, আমি কিন্তু বুন্দিয়াগুলো বেশি মুচমুচে করে ভাজিনি, ধরার সঙ্গে ভেঙে যাবে এমন পর্যায়ে করে আমি ভেজে নিয়েছি। বেশি মুচমুচেও না, আবার বেশি নরমও না, মিডিয়াম করে আমি বুন্দিয়াগুলো ভেজে নিয়েছি। এখন বুন্দিয়ার জন্য আমি একটি শিরা তৈরি করে নিব। শিরা তৈরি করার জন্য এখানে আমি 1 কাপ পরিমাণ চিনি দিয়ে দিয়েছি। 1 কাপ বেসনের বুন্দিয়া তৈরির জন্য 1 কাপ পরিমাণ চিনি পারফেক্ট। 1 কাপ চিনির জন্য এখানে আমি 1/2 কাপ পরিমাণ নর্মাল তাপমাত্রার পানি দিয়ে দিলাম। অবশ্যই 1 কাপ চিনির জন্য 1/2 কাপ পরিমাণ পানি দিবেন। যেহেতু বুন্দিয়ার এই শিরাটা তৈরি করব আমরা একটু ঘনত্ব, সেজন্য বেশি পানি দেওয়ার কোনো প্রয়োজন নেই। 1/2 কাপের কমও দেওয়ার দরকার নেই এবং 1/2 কাপের বেশি দেওয়ারও দরকার নেই। 1/2 কাপ দিলেই শিরাটা একদম পারফেক্ট হবে। চিনি এবং পানিটা দিয়ে আমি সুন্দর করে নেড়ে চেড়ে মিশিয়ে নিব। মিশিয়ে নেওয়ার পর যখন বুন্দিয়ার এই শিরাটা ফুটে উঠবে ভালো মতো, সেই পর্যায়ে আমি দিয়ে দিব একটু লেবুর রস। লেবুর রসটা এখানে আমি 1 চা চামচ পরিমাণ ইউজ করেছি। অবশ্যই লেবুর রসটা দেওয়ার চেষ্টা করবেন, তাহলে শিরাটা জমে যাবে না। শিরাটা আমার রেডি হয়ে গিয়েছে। শিরাটা রেডি হয়ে যাওয়ার পর এখন আমি আগে থেকে ভেজে রাখা বুন্দিয়াগুলো শিরার মধ্যে দিয়ে দিলাম। শিরার মধ্যে বুন্দিয়াগুলো দিয়ে সুন্দর মতো নেড়েচেড়ে মিশিয়ে দিতে হবে বুন্দিয়াগুলো, যাতে করে বুন্দিয়ার গায়ে শিরাগুলো পারফেক্টভাবে লেগে যায়। বুন্দিয়াগুলো অবশ্যই ফুটন্ত গরম শিরার মধ্যে দিয়ে দিতে হবে, তাহলে শিরাটা বুন্দিয়ার মধ্যে ভালোভাবে ঢুকে যাবে। বুন্দিয়াগুলো অনেক রসালো হবে। শিরাটা ঠান্ডা হলে কিন্তু বুন্দিয়াটা পারফেক্ট হবে না। এখন বুন্দিয়ার মধ্যে আমি 1 চা চামচ ঘি অ্যাড করে দিলাম। ঘিটা অপশনাল, ঘিটা দিয়েছি আমি ঘিয়ের সুন্দর একটা ফ্লেভারের জন্য। যখন বুন্দিয়াটা খাবো তখন মনে হবে ঘিয়ে ভাজা বুন্দিয়া, খেতে ভীষণ ভালো লাগবে। এখন ঘিয়ের মধ্যে বুন্দিয়াগুলো সুন্দর মতো মিশিয়ে নিয়ে আমি বুন্দিয়াগুলো একটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব। 1 ঘন্টার জন্য আমি ঢাকনা দিয়ে রেস্টে রেখে দিব। 1 ঘন্টার মধ্যে বুন্দিয়ার শিরাটা ভালো মতো বুন্দিয়ার মধ্যে ঢুকে যাবে। 1 ঘন্টায় যথেষ্ট। ফিরে আসলাম 1 ঘন্টা পর। এই 1 ঘন্টার মধ্যে আমি 2 থেকে 3 বার বুন্দিয়াগুলো নেড়ে নিয়েছি। দেখুন, আমার বুন্দিয়ার শিরাটা কিন্তু পুরোটাই বুন্দিয়া টেনে নিয়েছে। বুন্দিয়াগুলো অনেক রসালো, ঝরঝরে পারফেক্ট হয়েছে। দেখতে যেন রসে ভরা টইটুম্বুর বুন্দিয়া, খেতে তো এর তুলনাই নেই।
আজকের বুন্দিয়াগুলো আমি অনেক সহজভাবে আপনাদের সঙ্গে তৈরি করে দেখানোর চেষ্টা করেছি। দেখুন আমি কিছুটা বুন্দিয়া আপনাদেরকে তুলে দেখাচ্ছি কতটা পারফেক্ট হয়েছে। আজকের মতো এই পর্যন্তই। আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।